যে আমার এই খেলাফত মহিলাদেরকে তো আমি দেই নাই, এরা নিল কেমনে? এই কথাগুলো সমাজে আলোচিত হওয়া দরকার। কথাটা কেন বললাম? প্রথমত এই কথাগুলো আমার মা বোনেরা শুনেছেন। 2 নাম্বার, এই কথাটা প্রসঙ্গ আনলাম এই জন্য কথাগুলো আমার অনেক ভাইরা শুনেছেন। প্রত্যেকটা পুরুষকে তার স্ত্রী তার কন্যার ব্যাপারে কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রেখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্বের ব্যাপারে কিয়ামতের ময়দানে তোমাকে জবাব দিতে হবে। ইমামকে জবাব দিতে হবে, খতিবকে জবাব দিতে হবে, বক্তাকে জবাব দিতে হবে, চেয়ারম্যান সাহেবকে জবাব দিতে হবে, এমপি সাহেবকে জবাব দিতে হবে, ইওনোকে জবাব দিতে হবে, এসপি ওসি ডিসি যারা আছে তাদেরও জবাব দিতে হবে আল্লাহর আদালতে। কোরআনের মাহফিল যারা বন্ধ করে দেয় তাদের জবাব নাই। কথা একটু জোরে বলতে হবে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য কথা, গতকাল দিনের বেলায় বাদজোহর মাহফিল ছিল আমার যশোরে। মনিরামপুর থানায় রাতের মাহফিল ছিল আপনাদের পার্শ্ববর্তী এলাকা চুয়াডাঙ্গাতে। চুয়াডাঙ্গা আলমডাঙ্গা মনে হয় সম্ভবত, সেখানে প্রোগ্রাম মাত্র হঠাৎ করে সমস্ত আয়োজন সম্পন্ন, লক্ষ লক্ষ টাকা খরচ করে প্যান্ডেল হয়েছে, লাইটিং হয়েছে, ব্যানার হয়েছে, সব হয়েছে। মাত্র একদিন আগে হুট করে বলা হলো এই মাহফিল হবে না। কর্তৃপক্ষ বললেন আমরা পারমিশন এনেছে, পারমিশন নিয়েই সব করেছে। এমন হয় নাই যে প্রশাসনে পারমিশন ছিল, পারমিশন নিয়ে সব করেছে। একদিন আগে হঠাৎ করে বলছে মাহফিল হবে না। তারা বললেন আমরা এত টাকা ব্যয় করে ফেলেছি, জবাব দেওয়া হয়েছে, সেটা আপনারা বুঝবেন। জবাব কেন হবে না? যে দেশের পরিবেশ নাকি ভালো না, করোনার নাকি সরাসরি বেশি, এই হলো অজুহাত। এই অজুহাত যে দেখিয়েছে, আল্লাহর কসম করে বলি আল্লাহর আদালতে তার জবাব দিতে হবে। আল্লাহর আদালতে জবাব দিতে হবে। মুসলমান শুনে রেখো, আল্লাহর কোরআনের মঞ্চ যে ব্যক্তি ভেঙে দেয়, আল্লাহ পাক তাকে লাথি মেরে জাহান্নামে নিক্ষেপ করবে।